আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই রিসেন্টলি কিন্তু আমরা বাংলা প্রথম পত্র মানে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং 3 নাম্বার ক্লাস পর্যন্ত আপলোড করে দিয়েছি, অর্থাৎ আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড হয়েছে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। তার আগে এতটুকু বলে রাখি যে শুধুমাত্র বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় পত্র না, এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমরা পাবে। তবে সকল ক্লাস আমরা ইউটিউবে দিব না, আমাদের কিছু হিডেন ক্লাস আছে। অর্থাৎ তোমরা যেমন প্রাইভেট পড়ো না, সেম ভাবে আমাদের কিছু টিচাররা আছে যারা তোমাদেরকে প্রাইভেট পড়াবে, অর্থাৎ এর জন্য তোমাদেরকে এক্সট্রা ফি দিতে হবে না। যারা আমাদের কোর্সে যুক্ত হবে, আমাদের দুইটা কোর্স আছে এসএসসি 26 নিয়ে। প্রথম কোর্স হচ্ছে 1110 টাকা, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পাবে, অর্থাৎ ওইখানে রেকর্ডেড ক্লাসের পাশাপাশি সকল পিডিএফ পাবে। ওইখান থেকে তুমি ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমার প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল সকল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। আরেকটা কোর্স আছে, যেই কোর্সটা হচ্ছে পিডিএফ কোর্স, অর্থাৎ ওইখানেও তোমাদের কিছু ভিডিও দেওয়া থাকবে, অর্থাৎ সাজেশন গুলো নিয়ে তো আমরা ভিডিও দিব, যেগুলো তোমাদেরকে দিব ওইগুলো বোঝাতে হবে না, ওইগুলো বুঝিয়ে দেব। সাথে তোমরা সকল পিডিএফ পাবে, সেটা হতে পারে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ, তারপরে লিখিত অংশের পিডিএফ, তারপরে গ্রামার অংশের পিডিএফ, তারপরে সাজেশন পিডিএফ। সেই সাথে আমরা তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা অনেক সময় যে মেইন যে বিষয়গুলো এগুলো আন্ডারলাইন করো না, আমরা আন্ডারলাইন করে ওগুলো প্রশ্ন রেডি করে পরবর্তীতে পিডিএফ আকারে তোমাদের ওই গ্রুপে দিয়ে দিব। অর্থাৎ 310 টাকায় একটা কোর্স আছে, আর একটা 1110 টাকা। এখন তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও সেটা অবশ্যই উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাকে জানাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমাকে মেসেজ দিবে, তাই আমি কোর্সে যুক্ত হতে চাই। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটা নিয়ে আসছি। প্রথম ক্লাসে আলোচনা করব শর্ট সিলেবাস নিয়ে। কারণ কি, আমি সামনের কয়েকদিন তোমাকে কি পড়াবো, বাংলা দ্বিতীয় পত্রে কি কি শেখাতে চলেছি, সেইগুলো যদি আমি আলোচনা না করি তাহলে তো তুমি বুঝতে পারবে না যে ভাইয়ার সামনে কি কি ক্লাসগুলো আসছে। বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করে দিব। পরবর্তী ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, যেই সাজেশন তুমি প্রি টেস্টে কাজে লাগাবে, যেই সাজেশন তুমি টেস্টে কাজে লাগাবে, যেটা ফাইনালে কাজে লাগাবে। অনেকে বলতে পারো যে ভাইয়া যে একই সাজেশন তিনটা পরীক্ষায় কেমনে? প্রি টেস্ট, টেস্ট এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল। কেন বলতো? এগুলো দিয়েই আমাদের যাচাই হয় যে ফাইনাল পরীক্ষার জন্য আমি কতটুকু প্রস্তুত আছি। সেক্ষেত্রে সাজেশনে এখানে কোনো তারতম্য হয় না। আমরা বিগত কয়েকটা বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে সাজেশনগুলো রেডি করেছি, এগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা 100% প্রশ্ন কমন পাবে। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের অন্যান্য সাবজেক্টের মতোই 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে নির্মিত অংশে থাকবে হচ্ছে 70, বহু নির্বাচনীতে 30। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমত আমি যদি নির্মিত অংশটা নিয়ে কথা বলি, 1 নম্বরে থাকবে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ কয়টা থাকবে? 2টা থাকবে। লিখতে হবে কয়টা? একটা। নাম্বার কত? 10 নাম্বার। 2 নম্বরে চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন, অর্থাৎ দুইটাই থাকবে। চিঠি থাকতে পারে বা একটা দরখাস্ত থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। একটা চিঠিপত্র থাকবে আর একটা সংবাদ প্রতিবেদন। আর একটা মজার বিষয় আমি বলে দিই যে এই অনুচ্ছেদ বলো, এই চিঠি বলো, দরখাস্ত বলো, সংবাদ প্রতিবেদন বলো, মানে যা কিছু বল, তুমি ভাব সম্মিশ্রণ বলো, অনুবাদ বলো, এগুলোর প্রত্যেকটারই ওই যে বললাম না, আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে আমরা লিখিত অংশে শর্টকাট টেকনিক দিব। তো এইগুলো তো সবকিছুই লিখিত অংশের, মানে একটার জন্য 15টা 20টা পড়ার পরও আমি নিশ্চিত হতে পারি না যে এখান থেকে একটা পরীক্ষার হলে আসবে কিনা। কিন্তু যারা আমাদের কোর্সে যুক্ত হবে ওদেরকে আমরা এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো দিব। পরীক্ষার হলে যদি কমন নাও আসে, তারপরেও এত সুন্দর করে সে লিখে আসতে পারবে যে শিক্ষক সেখানে 1 নাম্বারও কাটতে পারবে না। আমাদের এই কোর্সের এই পিডিএফ গুলো তোমাকে এতটা হেল্প করবে। অর্থাৎ তুমি তোমার স্কুল পরীক্ষাতে হোক বা ফাইনাল পরীক্ষাতে হোক, প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের এই পিডিএফ গুলো কাজে লাগাতে পারবে। তোমার যদি কমন নাও আসে, সেক্ষেত্রেও আমাদের ফরম্যাট অনুযায়ী সুন্দর করে তুমি গুছিয়ে লিখে আসতে পারবে। ঠিক আছে? চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন দুইটা আসবে, এখান থেকে যে কোনো একটার তুমি অ্যান্সার করতে পারবে। হয় এই পার্টের একটা অ্যান্সার করো অথবা এই পার্ট, তোমার ইচ্ছা মতো। পরবর্তীতে সারাংশ একটা আসবে, সারমর্ম একটা আসবে। এখানেও নাম্বার থাকবে হচ্ছে 10। সারাংশ একটা, সারমর্ম একটা। এখান থেকে দুইটার ভিতর যে কোনো, তুমি যদি মনে করো ভাইয়া খালি সারমর্ম আমি পড়ে যাব, সেক্ষেত্রে সারমর্ম থেকে একটা তোমার লিখতে পারবে। যদি মনে করো সারাংশ খালি পড়ে যাব, সারাংশ থেকে একটা লিখবে। অর্থাৎ দুইটার ভিতর যে কোনো একটা লিখবে, নাম্বার থাকবে 10। পরবর্তীতে ভাব সম্প্রসারণ আসবে কয়টা? 2টা। দুইটার ভিতর যে কোনো একটার অ্যান্সার তুমি ইচ্ছা মতো করতে পারবে, নাম্বার কত? 10। পরবর্তীতে বাংলায় অনুবাদ, এখানে আসবে একটা, একটা আসবে, একটারই অ্যান্সার করতে হবে, এটার নাম্বারও 10। রচনা আসবে কয়টা? 3টা। 3টার ভিতর লিখতে হবে কয়টা? একটা। এইটার নাম্বার আবার 20। দেখো তো 70 নাম্বার হলো কিনা? 20, 30, 40, 50, 60, 70। নির্মিত অংশে এই টোটাল 70 মার্ক তোমাদের আসবে। এবং আমি এতটুকু নিশ্চয়তা তোমাদেরকে দিচ্ছি,
আমাদের ক্লাসগুলো করে আমাদের কোর্সে যুক্ত হয়ে নির্মিত অংশের 70-70ই তোমার কমন থাকবে, অর্থাৎ 70 মার্কের প্রশ্ন আসবে, 70 মার্কের অ্যান্সারই তুমি করে আসতে পারবে, একটাও মিস হবে না। যার এতদিন টার্গেট ছিল যে কোনো রকম পাস করলেও চলবে, তার আজকের পর থেকে আমাদের ক্লাসগুলো করার পর থেকে টার্গেট হবে যে অবশ্যই আমি পরীক্ষায় A+টা কনফার্ম করব, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসের টার্গেট ওই একটাই যে আমি যেন A+টা কনফার্ম করতে পারি। এখন আমরা কথা বলি বহু নির্বাচনী নিয়ে। বহু নির্বাচনীর জন্য অবশ্যই মূল বইয়ের বিকল্প নাই, আমাদের বোর্ড থেকে একটা বই দেওয়া হয়েছে এবং বইয়ে যে অংশগুলো আছে পড়ার মতো, যেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, ওইগুলো থেকে মানে বইয়ের বাইরে থেকে কখনো বহু নির্বাচনী প্রশ্ন আসবে না, বা তুমি যদি সিকিউর কথা বলো বা নির্মিত অংশের কথা বলো, এগুলাও বইয়ের বাইরে থেকে আসবে না, সবকিছু বইয়ের ভিতর থেকে আসবে। যেহেতু বইয়ের ভিতর থেকে আসবে, বইয়ের বাইরে গিয়ে তো লাভ নাই, বই থেকে সবকিছু পড়তে হবে। এখন বইয়ের কি কি পড়বে, কোনগুলা পড়বে, অনেক সময় আমরা প্রত্যেকটা সাবজেক্টের কথা বলি, প্রত্যেকটা সাজেশনে আমরা বলি, প্রত্যেকটা ক্লাসে আমরা বলি যে মূল বইয়ের উপর ফোকাস দাও, মূল বইয়ের ইম্পর্টেন্ট বিষয়গুলো আন্ডারলাইন করো, ওইগুলা বারবার করে রিভাইজ দাও, কারণ কি ওইখান থেকে তুমি সব কমন পাবে। এখন হয়তো বা তোমার মূল বই দাগানোর সময় নেই বা মূল বই তুমি দাগাতে পারছো না, ভাইয়া মূল বইটা আপনি একটু দাগিয়ে দেন কষ্ট করে। আমাদের টিম রেডি, আমরা টিমকে মানে তোমাদের এগুলো বলার আগেই 2-1 মাস আগে নির্দেশনা দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা মূল বই তোমরা সুন্দর করে দাগাবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, ওইখান থেকে প্রশ্ন বের করবে, ওই প্রশ্নগুলো আমরা শিক্ষার্থীদেরকে পিডিএফ আকারে দিব যাতে ওইখান থেকে তারা 100% কমন পায়। মূল বইয়ের এই ইম্পর্টেন্ট বিষয়গুলো অবশ্যই পিডিএফ রেডি করে আমরা সেই গ্রুপে অ্যাড করে দিব, যেখান থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। সেই গ্রুপটা হতে পারে 1110 টাকার কোর্স অথবা 310 টাকার কোর্স, তুমি যে কোনো কোর্সে যুক্ত হতে পারো। বহু নির্বাচনীর এই 30টা এমসিকিউ নিয়ে বা বহু নির্বাচনী নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ইনশাআল্লাহ 30টাই যাতে কমন পাও সেই ব্যবস্থা আমরা তোমাদেরকে করে দিব। এই হচ্ছে তোমাদের টোটাল শর্ট সিলেবাস, যে শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের 26 সালে পরীক্ষা হতে চলেছে বা তোমার স্কুল পরীক্ষাগুলোতে পরীক্ষা হতে চলেছে। এই অনুযায়ী প্রত্যেকটা শিক্ষার্থী প্রিপারেশন নিয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব বাংলা দ্বিতীয় পত্রে, যে কি কি পড়বে, যেমন অনুচ্ছেদ তুমি কি কি পড়বে সেটা ডিরেক্টলি বলে দিব, চিঠিপত্র সংবাদ প্রতিবেদন কি কি পড়বে সেগুলো বলে দিব। পরবর্তীতে আবার এইগুলো নিয়ে আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমাদের ক্লাস আপলোড হবে, হয়তো বা সেই ক্লাসগুলো আমরা ইউটিউবে দিব না, পরবর্তী ক্লাসগুলো হয়তো বা আমাদের যে ক্লাস 1110 টাকার কোর্স আছে সেখানে অ্যাড হয়ে যাবে। আর পিডিএফ গুলো যদি চাও যে ভাই খালি পিডিএফ হলে আমার হবে, পিডিএফ অনুযায়ী তুমি প্রিপারেশন নিতে পারবে। আমাদের ক্লাস যে গ্রুপটা আছে এবং আমার পিডিএফ যে গ্রুপটা আছে, এই দুটার ভিতরে পার্থক্য কি জানো? ক্লাস গ্রুপে 1110 টাকার যে কোর্সটা তোমরা কিনবে ওইখানে ক্লাস আকারে সবকিছু পাবে, আর পিডিএফ এ ওইখানে আমরা এই সাজেশন গুলোই দিব, পিডিএফ আকারে দিব, মানে ওইখানে কোনো ক্লাস থাকবে না, ওইখানে শুধুমাত্র পিডিএফ থাকবে। অনেকে পিডিএফ অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে, কারণ কি পিডিএফ দেখে দেখে পড়াশোনা করবে। আবার যদি মনে করে না ভাই আমি ক্লাস করবো, আমি প্রাইভেট পড়ছি না, আমি আপনার ক্লাসগুলো করতে চাই, সেক্ষেত্রে ক্লাস অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস। আশা করি শর্ট সিলেবাসের টোটাল বিষয়গুলো তোমাদের মাথার ভিতর ঢোকাতে পেরেছি। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে, অর্থাৎ আমাদের সেকেন্ড ক্লাস দ্বিতীয় ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটাও তোমার মাথার ভিতর ঢুকিয়ে দিব। সেই সাজেশন অনুযায়ী পড়বে, ইনশাআল্লাহ পরীক্ষায় 100% প্রশ্ন তুমি কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।